বাঙালি মানুষ কিন্তু ঘুরতে আমরা ভীষণ ভালোবাসি। আর যদি সেক্ষেত্রে পড়ে যায় একটা ছুটি, 2 থেকে 3 দিনের ছুটিতেও কিন্তু আমাদের মনটা কচকচ করে যে কোথায় আমরা আশেপাশে ঘুরতে যাব। তো সেই আমাদেরও তাই অবস্থা। তো আমরা চলে এসেছি দীঘা ট্যুরে। আর দীঘা ট্যুরের ভিডিও, দীঘা ডায়েরি আপনাদের সামনে রোজ নিয়ে আসার চেষ্টা করছি। আর আজকে নিয়ে চলে এসেছি আমাদের 4র্থ পর্ব। তাহলে চলুন আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। মন্দারমণি থেকে বেরিয়ে আমরা চলে এলাম তাজপুরে। আর তাজপুরে এসে এত রোদের তাপ যে সঙ্গে সঙ্গে জ্যাকেটটা আমরা খুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন মানে চোখ খুলতে পারছি না, এতটা রৌদ্র। আর এখানে একটু আমরা যাব ওয়াশরুমে আর একটু চা খাবো। তো চায়ের দোকানটা খুঁজছি, তার আগে আমাদের নজর পড়ে গেছে ওয়াশরুমের দিকে। তো আমরা সবাই একটু ওয়াশরুম যাব, তারপরে আমরা চা খেয়ে এখানে তাজপুরের সমুদ্র সৈকতে যাব। তো তার আগে এখানে আমরা একে অপরের সাথে একটু আলোচনা করে নিচ্ছি, যে কারণ সবাই একসাথে আসলে সবারই মতামতটা অবশ্যই দরকার। এই যে দেখুন, ছেলেকে বললাম জ্যাকেটটা খুলতে, তো ও জ্যাকেটটা খুলছে না, শুধু চেনটাই খুলে রেখেছে। ওকে যে কোনো ড্রেস পরানো আর খোলা দুটোই কিন্তু ভীষণ টাফ। তো এই যে আমরা এবার চলে এলাম এই চায়ের দোকানে। চায়ের দোকানটা দেখে মনে হচ্ছে যে ভালো চা। তো আমরা একটুও লেট করলাম না, এসে আগে চায়ের অর্ডার করেছি। আর ছেলে যেখানে কুরকুরে, চিপস এসব জাতীয় খাবার কিন্তু খায় না, কিন্তু এই ঘুরতে আসলে আর অন্য বাচ্চা যদি খায় তখন কিন্তু ছোট বাচ্চারও ইচ্ছে হয় যে আমিও একটু কিছু খাই। তো যেমন আমরা বাড়িতে থাকলে দুধ চাটাও খাওয়া তেমন হয় না, কিন্তু এই ঘুরতে এসে দিনে 2 বার 3 বার 4 কাপও কিন্তু এই দুধ চাই খাওয়া চলছে। কারণ এনার্জির ক্ষেত্রে কি করা যাবে, চা দিয়েই তো কাজটা চালাতে হবে। তো ছেলে এখানে একটু চিপস চাইলো। আর এখানে সামনেই কিন্তু ডাব বিক্রি হচ্ছে, ডাব কাটা চলছে, ডাব খাওয়া চলছে। কিন্তু এত সকালে আর একটু এই সময়টাতে আমি ছেলেকে বললাম যে এখন একটু ডাবটা খেও না, একটু পরে খেও, কারণ আজকে তো আমরা সারাদিনই ঘুরবো, তো একটু পরে ডাব খাওয়া হবে। এখন আমাদের সকলেরই হয়ে গেছে একটু চা খাওয়ার মুড। আর ছেলে এখানে নিয়ে নিল এই যে পটেটো ক্র্যাকারের একটা প্যাকেট। তো ওকে সেই বড় প্যাকেটটা কিনে দিয়ে আমরা কিন্তু এখানে চাটা অর্ডার করলাম। আর পাশেই এত সুন্দর সুন্দর শৌখিন জিনিসগুলোর দোকান আছে, কি বলবো। তাজপুরে কিন্তু শপিং করার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমরা তো নিউ দীঘাতেই শপিং করে ফেলেছি, তবে এখানে এখন কিছু নেব না, কিন্তু দোকানটাতে না অনেক কিছু আছে। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কেমন আছে। আর দোকানদার মানে যে চা করছে সেই দাদাটা এত সুন্দরভাবে চাটাকে অনেকক্ষণ ধরে বানাচ্ছে। আশা করি চাটা ভীষণ কিন্তু টেস্টি হবে। তো অবশ্যই চাটা খেয়ে আপনাদের জানাবো। তার আগে এই যে পাশের এই দোকানটাকে ভালো করে দেখে নিন। তাজপুরে এসে কিন্তু শপিং করতে গেলে এই একদম তাজপুরে যেখানে গাড়ি পার্ক করে সেইখানেই ঢুকতে ডান পাশে এই দোকানটা পেয়ে যাবেন। দোকানটাতে কি বলবো, অসাধারণ অনেক রকমের কিন্তু জিনিস আছে, রকমারি জিনিসে ভরে আছে। আমরা যেহেতু এখন অনেকটা জায়গা ঘুরতে যাব, তাই শপিং মানে ইচ্ছে হচ্ছে নেওয়ার, কিন্তু নিতেও পারছি না, এরকম একটা সিচুয়েশানে পড়ে আছি। কারণ আজকে সারাদিন তো আমাদের ঘোরা আছে, এখন এত বড় বড় জিনিসগুলো কিনে রাখলে নিয়ে যাব কেমন করে। তো এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু দোকানে এত জিনিস আছে যে বলে বোঝাতে পারবো না। তাই যতটা পারলাম একটু আপনাদের জন্য শেয়ার করে রাখলাম। এটা কিন্তু এখনও চাটাকে ফেটিয়ে যাচ্ছে, যে দেখুন চাটাকে কীভাবে মানে ফেটানো হচ্ছে। আমরা দীঘাতে এসে কিন্তু ভালো চায়ের দোকানের খোঁজ করতে মানে পাচ্ছিলামই না, মনের মতো চা একদমই খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে মনে হচ্ছে যে আজকে মনের মতো একটু চা খেতে পাবো, কারণ বিনা চিনির আমাদের গ্রুপে যে আরেকটা দাদা এসেছে, সে দাদাটা চা খেয়ে বললো চাটা হেভি হয়েছে। দীঘাতে এসে প্রথম আমরা এরকম চা পেলাম, মানে এই দীঘা ট্যুরে, এই দীঘাতে ঘুরতে এসে। আজকে তো আমরা তাজপুরে এখানে এসে চাটা পেলাম, তো চাটা সত্যি ভীষণ ভালো লাগলো। আর চা খেয়ে আর সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিলাম, আর দিয়ে কিন্তু আমরা নেমে পড়ছি এবার সমুদ্র সৈকতের দিকে। তাহলে চলুন।
আমরা চলে এসেছি এবার তাজপুরের একদম সমুদ্রে। আচ্ছা এখান থেকেই ছবি তুলে দিচ্ছি। এইখানে দাঁড়িয়ে ছবি তুলবো। তাজপুর সমুদ্র সৈকতটা ভীষণ সুন্দর, কিন্তু নাবাটা কিন্তু ভীষণ রিস্কি, মানে এই পাথরের ওপর দিয়ে কিন্তু যেতে হবে। তাজপুরের সমুদ্র সৈকতটা খুব সুন্দর, কিন্তু আমার বাবু একটু রাগ করে নিয়েছে। ওর মাম্মাম পাপা ওইদিকে গেছে, বাবুর একটু রাগ হয়ে গেছে যে মাম্মাম যদি পড়ে যায় তখন কি হবে। এই দেখো বাবা পড়িনি তো, ওরে বাবা রে পড়িনি দেখো, কিন্তু এবার রাগ করলে তো মন খারাপ হয়ে যাবে। আমাদের এইখানে হয়ে গেল। এবার কোথায় যাবে বাবা? এবার আমরা যাব মন্দিরে, তারপর যাব মোহনাতে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, তাহলে এরপরের ভিডিও মন্দির থেকে। সমুদ্র আলাদা একটা সৌন্দর্য, পাহাড়ের আলাদা একটা সৌন্দর্য। যতই দেখি ততই মনে হয় শুধু দেখতেই থাকি। আমরা গাড়ি করে যাচ্ছি আর পাশে সমুদ্রটাও যেন আমাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। এত ভালো লাগছে। প্রথম কথা তো যদি কাছাকাছি বাড়ি হতো, কিছুদিন এখানে মনে হয় যেন কয়েক ঘন্টায় থেকে যাওয়া যায়, সমুদ্রের পাশে বসে সময় কাটানো যায়। কিন্তু ঘুরতে এসে সেটা হয় না। যদি এখানেই বেশিক্ষণ থেকে যায় তাহলে অন্য জায়গাটা কিন্তু ঘোরা হবে না। তাই ইচ্ছে না হলেও কিন্তু উঠে যেতে হলো গাড়িতে। আর এখন গাড়িটা রওনা দিয়েছে, আমরা নওয়াকালী মন্দির যাব। সেই মন্দিরটা নাকি অনেক জাগ্রত, তাহলে সেই মন্দিরটা এখন এখান থেকে বেরিয়ে ওখানেই যাব। দেখি কত দূর অবধি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আমার ভিডিও আমি ছোট ছোট পার্টে ভিডিওটা যেহেতু দিই যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। যদি আপনাদের মনে হয় যে আমার আগে পরের ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার চ্যানেলেই বাকি ভিডিওগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে সুবিধা হবে। আর আমি ছোট ছোট ভিডিও দিই যাতে আপনাদের কোথাও এতটুকুটা বোরিং না লাগে। আর আজকে যেটুকুটা ভিডিও শেয়ার করতে পারবো অবশ্যই করে দেবো, বাকি ভিডিও কিন্তু চলে আসবে পঞ্চম পর্বে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন তাদের সকলকে মন থেকে অনেক ধন্যবাদ। এইভাবেই সামনের দিনেও আমার একটু পাশে থাকবেন। এবার আমরা চলে এসেছি নয়াকালী মন্দির। সবার কাছে শুনছি যে এই মন্দিরটা নাকি খুব বিশেষত্ব। এই মন্দিরে যখন এইগুলো সবে জল চলে আসে তখন জলটা মন্দিরে ঢোকে, মানে যখন জোয়ার ভাটাতে জল আসে তখন নাকি মন্দিরে জল ঢোকে না। দেখে মানে এটা আমাদের শোনা কথা। আমরা এখন যাচ্ছি ওখানে। দেখা যাক, বেশ বড় একটা জায়গা। ঠিক আছে না? একদম। আমরা চলে এসেছি নয়া কালী মন্দির। নয়া কালী মন্দির, এটা হিন্দিতে লেখা আছে, নয়াকে নয়া বলছে, নয়া কালী মন্দির। বুঝলে বলো প্রিন্সের পেছনে কি কি লেখা আছে আমি পড়তে পারছি না। ওকে সেগুলো দেখে দেখে নিয়েছে। ফ্লাওয়ার রোজ I don't know. ইউ আর কিসে লেখা আছে? You are this. You না why? আমার কোয়ালিটিটা ভালো লাগে জানলে আমার তো মনে অন্য কিছু মনে হচ্ছে। Mary John. হিন্দি ব্যাপার কম্বিনেশনটা খুব ভালো, ব্ল্যাকের সঙ্গে করেছে। হ্যাঁ, নয়া কালী মন্দিরে ঢুকতেই প্রথমেই বিশাল একটা গাছ, সেখানে সবাই অনেকেই মানসিক করে যেমন সুতো বাঁধে তেমনভাবেই বাঁধা। আর মন্দিরটা বিশাল একটা জায়গা জুড়ে, অনেকেই এখানে প্রণাম করতে এসেছেন। আমরা নতুন একটা মা কালীর মূর্তি দেখলাম, মা কালীর একটা নতুন রূপ দেখলাম।
এলাম। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, পরের দিন নিয়ে চলে আসব আমাদের পঞ্চম পর্ব, সেখানে থাকবে মোহনার ভিডিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।